আরও একটা মন্তব্য দেখেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটি তার ব্যাপার। অথচ এই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য রাশিয়ার উপর গোসা করে আছেন। শুধু রাশিয়া না, ভারত কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সস্তায়, সেই তেল সে বিক্রি করে লাভবান হচ্ছে, সেই কারণেও গোসা, এবং আরও শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন। মানে একেবারে তোলপাড় করছেন এবং ভারত পাকিস্তান যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করছেন। তারপরে এই যে থাইল্যান্ড আর কাম্বোডিয়ার যুদ্ধ বন্ধের ব্যাপারেও তিনি হস্তক্ষেপ করেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি কিছুই করছেন না। তিনি গাজাকে একেবারে শ্মশানে পরিণত করুক নেতানিয়াহু, তাতে কোনো আপত্তি নেই। অথচ সেই ইসরায়েলের 400 নীতি নির্ধারক যারা, তারা একযোগে চিঠি লিখেছেন। তারপর দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন যে নেতানিয়াহুর কারণে মানে ইসরায়েল একটা ঘৃণ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে। এত কিছুর পরেও আজকে বলছেন যে ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটি তার ব্যাপার। আবার সেই সঙ্গেও বলছেন যে তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী। অথচ 6-7 হাজার ট্রাক সীমান্তে অপেক্ষা করতেছে, তারা গাজায় ঢুকবে স্থলপথে ত্রাণ তৎপরতার জন্য। ইসরায়েলের অনুমতি দিচ্ছে না, আকাশ থেকে টোকেন কিছু সহায়তা দিচ্ছে, বলছে এটা একটা মানে একদম সামান্য, এবং এই ধরনের পড়ে ওইভাবে কামড়া কামড়ি একটা মানে হুলস্থুল অবস্থা, সেটাও ঠিক মতন করেনি। অথচ বলছে গাজার দখল করবে কিনা তার ব্যাপার। আবার বলছে যে সেখানে খাবারের ব্যবস্থাটাও ঠিক মতো হচ্ছে না। সেখানে আমেরিকারই তো পার্টিসিপেশন নাই। যারা আছে সেটা তো হলো জার্মানি, ফ্রান্স, এগুলো হলো এখন তারা ইসরায়েলের এই নীতির কারণে তারা একটা মানবতার চরম অবনতি দেখে তারা এখন মানে তাদের যে অবস্থান, সেই অবস্থান পাল্টে তারা পাশে দাঁড়িয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার কি ভূমিকা? মঙ্গলবার সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন কিনা। এমন খবর নিয়ে তিনি এই মত দেন। তিনি বলছেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী। ট্রাম্প বলেন বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, এটা মূলত ইসরায়েলের বিষয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় নজিরবিহীন এবং নৃশংস তাণ্ডব শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে প্রতি বছর দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আরও বাড়িয়েছে, মানে আরও বাড়াচ্ছে তিনি, এতেও কোনো সমস্যা নেই। গাজা নিয়ে শুধু গাজার ব্যাপারটাই ট্রাম্প কোনো হস্তক্ষেপ করলো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।